সকালের বাতাসে এক অদ্ভুত শীতলতা। শহরের রাস্তাগুলো তখনও অর্ধনিদ্রিত, কোথাও পত্রিকার গাড়ির শব্দ, কোথাও দোকানের শাটার উঠছে। সেই নিস্তব্ধতার মাঝেই দুইজন মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার এক কোণে, ফাহিম আর শিশা। ফাহিমের চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত দৃঢ়তা। সে বলল, মানে, কোহলি কোথায় এখন? আর এই এরিক আবরার কোহলিকে কিভাবে চিনল? সীসা ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি টেনে দিল, চোখের পলকে যেন অনেক কিছু লুকানো। সেটা আমি ঠিক জানি না, সীসা মৃদু সুরে বলল, আর জানতেও চাই না। আমি শুধু জানি, আমি চাই এই আবরারকে আর তোমার কোহলিকে। এক মুহূর্তের জন্য ফাহিমের দৃষ্টি স্থির হলো সীসার মুখে। সেখানে সে নিঃশব্দ আগুন দেখল, আসক্তি। তো সীসা ধীরে ধীরে এক পায়ে গিয়ে এলো, চোখে চ্যালেঞ্জ ছড়িয়ে বলল, আমার সাথে হাত মেলাবে ফাহিম? হঠাৎ সকালের আলোটা তাদের মুখে পড়ল, দুজনের ছায়া এক হয়ে গেল ধূসর পিচের উপর। ফাহিম কিছুক্ষণ চুপ করে থেকে সীসার দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, ওকে, আমার কোহলি হলেই হলো, আর কিছু চাই না। সীসা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল, সেই হাসিটা অদ্ভুত, যেন অন্ধকারের ভেতর একটা নতুন পরিকল্পনার জন্ম নিচ্ছে। দূরে সূর্য উঠছে ধীরে ধীরে, অথচ এই শহরের এক কোণে দুইজন মানুষ হাত মেলালো এক গোপন চুক্তিতে, যার শেষ কোথায় তা কেউ জানে না। রাস্তার বাতাস নিস্তব্ধ হয়ে গেল, যেন সেও বুঝে গেছে আজ একটা নতুন খেলা শুরু হলো। গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জনে সকালটা যেন আরো শান্ত হয়ে উঠেছে। জানালার বাইরে সূর্যের আলো ফুটে উঠেছে রাস্তায়, গাছের পাতাগুলো বাতাসে তুলে খেলছে এক ছন্দে। কোহলি সেদিকে তাকিয়ে আছে, চোখ আনন্দের ঝিলিক, মুখে হালকা হাসি। আজ বহুদিন পর তার মনে অদ্ভুত এক প্রশান্তি, কারণ শায়লার সাথে অনেকদিন পর কথা হয়েছে। ফোনে বলেছে, আজ অ্যাডমিশন নিতে আসছি, তোকে দেখাবো অবশেষে। কোহলির বুকটা আনন্দে ভরে উঠেছে। এই শহরের ভিড়ে নিজের প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে ভাবতেই যেন মনটা নাচছে। গাড়ির অন্য পাশে বসে আছে আবরার, হাতে ফোন, কিন্তু মন অন্য জায়গায়। চোখের কোণ দিয়ে সে একটানা কোহলির দিকে তাকিয়ে থাকে। কোহলির মুখে এক প্রাণোচ্ছল হাসি দেখে হঠাৎ তার মনে এক অচেনা অনুভূতি জেগে ওঠে, একটা চাপা জ্বালা, নামহীন ঈর্ষা। ইউনিভার্সিটি ভর্তি হবে বলেই কি এত খুশি কোহলি? ওর সাথে থাকার সময় তো এত খুশি থাকে না মেয়েটা। আবরার ফোনের স্ক্রিন নিভে গেল, অথচ তার দৃষ্টি স্থির কোহলির দিকে। কোহলি তখনও জানলার বাইরে তাকিয়ে আছে, অজান্তেই কারো হৃদয়ে এক ঝড় তোলে। হঠাৎ আবরার গম্ভীর গলায় বলল, গাড়ি থামাও। তার গলার স্বর এতটাই কঠিন ছিল যে ড্রাইভার এক মুহূর্ত দ্বিধা না করেই ব্রেক চেপে ধরল। গাড়ি থেমে গেল। রাস্তার এক পাশে পিছনে থামলো আরো 4টা গাড়ি। ড্রাইভারে একবার পেছনে তাকাতে গিয়েও সাহস পেল না। আবরারের চোখে এমন দৃষ্টি যেন সামান্য প্রশ্ন করলেই ঝড় নেমে আসবে। কোহলি ভ্রু কুঁচকে আবরারের দিকে তাকালো, মুখে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে? কোহলির প্রশ্নের কোনো উত্তর না দিয়েই আবরার ড্রাইভারকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি বাইরে যাও। ড্রাইভার কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল। গাড়ির দরজাগুলো ক্লিক শব্দে লক হয়ে গেল। জানালার কাচ আস্তে আস্তে উপরে উঠল। মুহূর্তেই গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দুইজন মানুষের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। কোহলির বুক ধক ধক করতে লাগলো। সে হালকা গলায় বলল, আবরার, কি হয়েছে? আপনি এভাবে ড্রাইভারকে বাইরে বের করে দিলেন কেন? আর কেনই বা? কথাটা সম্পূর্ণ করার আগেই আবরার এক হ্যাঁচকা টান দিয়ে কোহলিকে নিজের কোলে বসায়। তারপর কোহলির কোমর শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোহলির গলায় মুখ ডুবে ছোট ছোট অজস্র চুমুর বর্ষণ এঁকে দিতে থাকে। এতে কোহলির ছোট্ট বদনখানা অসম্ভব রকম কাঁপাতে থাকে, সাথে অত্যাধিক বিস্মিত হয়। এই সময় এরকম কিছু মোটেও আশা করেনি কোহলি। কোহলি নিজেকে সামলাতে আবরারের সিল্কি লম্বা লম্বা চুল খামচে ধরে শক্ত করে, তারপর বহু কষ্টে ফিসফিস করে কাঁপা কণ্ঠে বলে, আপনি কি করছেন এখন? আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময় রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামালেন কেন? কথাটা বলা শেষ হওয়ার সাথে সাথে কোহলি আহ শব্দ করে মৃদু চিৎকার করে উঠল, কারণ আবরার ওর গলায় কামড় বসিয়েছে। আবরার মুখ তুলে এবার কোহলির ললাটে নিজের কপাল ছিকে, তারপর ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, ইউনিভার্সিটি যাওয়া নিয়ে এত খুশি? আমার সামনে তো কখনো এত হাসতে দেখিনি। তার মানে কি আমার থেকে তোমার কাছে ইউনিভার্সিটির প্রায়োরিটি বেশি? যদি তাই হয়, তাহলে আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করব না। কজ আমার থেকে তোমার জীবনে সেই জিনিসের প্রায়োরিটি বেশি থাকবে, তাকেই আমি সরিয়ে দেবো, বুঝলে? আবার কথা শুনে কোহলি হতভম্ব। একটা মানুষ পড়াশুনো বা ইউনিভার্সিটি যাওয়া নিয়েও জেলাস ফিল করতে পারে? আর আর যদি শুনে শায়লার সাথে দেখা হবে দেখে এত খুশি, তাহলে তো ও ওকে শায়লার সাথে দেখা করতেই দিবে না। কোহলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমতা আমতা করে বলল, আপনি ভুল ভাবছেন, অনেক দিন পরে বাড়ি থেকে বের হয়েছে তো তাই আমি এত খুশি। আপনার থেকে কোনো কিছুই আমার জীবনে বেশি প্রায়োরিটি নেই। আপনি সবার আগে, তারপর অন্য কিছু। ব্যাস, এই কয়টা শব্দ আবরারের মতো হিংস্র বাঘকে শান্ত করে দেয়। হৃদয়ে তেমন কেমন শান্তির স্রোত বয়ে যায়। আবরার বুঝতে পারে না মেয়েটার মধ্যে দিয়ে কি আছে, যার কথা শুনেই আবরারের মতো খেপা সিংহটাও শান্ত হয়ে যায়।
আবার বাঁকা হেসে কোহেলির গালে নাক ঘষতে ঘষতে বলে, আচ্ছা, তোমার কথা বিশ্বাস করলাম। আই হোপ তুমি তা রক্ষা করবে। একটা কথা মনে রেখো, রোজ মাফিয়া কিং এরিক আবরার খান কখনোই কাউকে বিশ্বাস করে না। সেই তোমাকে বিশ্বাস করেছে। যদি ভেঙে ফেলো তাহলে বুঝতে পারছো তো কেমন পরিণতি হবে তোমার। আবার এবার কোহেলির গাল, চোখের পাতা, ললাট, কানের লতি, কানের নিচে আস্তে গলার দিকে নেমে আস্তে আস্তে চুম্বন করতে করতে কোহেলির ছোট্ট বদনখানা তরতর করে কেঁপে উঠছে বারংবার। নিজেকে সংযত রাখতে আবরারের গলার কাছে ষাটখানা খামচে ধরে ফিসফিস করে বলে, আমি আপনার বিশ্বাস রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এবার তো চলুন প্লিজ, এমনি দেরি হয়ে যাচ্ছে। বাড়ি যেয়ে না হয় আদর করবেন। আবরার কোহেলির প্রথম কথাগুলো শুনলেও নিজের কাজ অব্যাহত রাখছিল, কিন্তু লাস্টের কথা শুনে থেমে গেল। লাল টকটকে চোখের মনি দিয়ে কোহেলির দিকে তাকিয়ে সেই চিরসেনা ভয়ঙ্কর ম্লান হেসে বলল, আচ্ছা, বাড়ি যে আদর করলে বুঝি আজকে রেসপন্স করবে, বাধা দিবে না, মরার মতো পড়ে থাকবে না। আবার এরকম সরাসরি লাগাম ছাড়া কথাই কোহেলি লজ্জায় কুকড়ে উঠল। দোকান দিয়ে গরম ধোয়া বের হতে লাগলো। গাল দুটো পাকা টমেটোর মতো টকটকে হয়ে গেল। আর দৃষ্টি অগোছালোভাবে এদিক সেদিক করতে লাগলো, যেন নিজেকে লুকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আবার তা দেখে হাসলো, তবে শব্দহীন। তারপর টুপ করে কোহেলির ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তাহলে আমি আরো কন্ট্রোল লেস হয়ে যাব। তাহলে গাড়িতেই তোমার লজ্জা ভেঙে দিব। তার থেকে ভালো কম লজ্জা পাও। আর আজকের রাতে তোমার লজ্জা কমাতে হবে, এভাবে লজ্জা পেলে চলবে না। তারপর একটু করে থেকে বাঁকা হেসে বলল, আর মাঝে মাঝে স্বামী রাগ করলে স্বামীর রাগ ভাঙানোর জন্য নিজের থেকে কাছে আসতে হবে। তাই লজ্জা কমানোটা জরুরি, বুঝলে মাফিয়া, মাই ফাকিং হোয়াইট রোজ। কোয়েল যেন লজ্জায় এবার কেঁদেই দিবে। লোকটা এত কেন লজ্জা দিচ্ছে ওকে। আবার এবার জানালার কাজ নামালো, সাথে সাথে ড্রাইভার উঠে বসলো। কোহেলি লজ্জা পেয়ে নেমে যেতে চাইলে আবার গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসে থাকো, নয়তো ইউনিভার্সিটি ভর্তি করবো না। ব্যাস, চুপচাপ বসে রইল কোহেলি। আর মনে মনে বলল, লোকটা তো ভারী খারাপ, কথায় কথায় শুধু ইউনিভার্সিটির ভর্তি নিয়ে ব্ল্যাকমেল করতে। এটা তো ভারী মুশকিল জিনিস। ইউনিভার্সিটির ক্লাসরুমের এক কোণে চুপচাপ বসে আছে কোহলি। চারপাশে নতুন মুখ, নতুন পরিবেশ, সবকিছুই এখনো ওর কাছে অচেনা। অচেনা এক জগতের মতো। জানালার ধারে বসে ওর চোখ বারবার চলে যাচ্ছে বাইরে, যেখানে প্রখর রোদ ঘাসের উপর ছড়িয়ে আছে শান্তভাবে। আবার নিজে ওর সব ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ক্লাস রুটিন পর্যন্ত। এমনকি যাওয়ার সময় ওকে বলে গেছে, পাখি, বাইরে কোথাও যেও না, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, কিছু লাগলে বাইরে বডিগার্ডরা আছে, ওদের বলো। ওর গলায় ছিল দৃঢ়তা, আবার একরকম যত্নও। বাইরে সত্যিই দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, কালো পোশাক, গম্ভীর মুখ। ওরা যেন ছায়ার মতো ওর নিরাপত্তার পাশে রয়েছে। কোয়েলি জানে আবরার রাগী, রাগের ভিতর একরাশ ছাড়া ভাবও আছে। তবু ওর ভেতরে কিছু একটা আছে যেটা ওকে আলাদা করে রাখে। ও খারাপ না, একদমই না। হয়তো আগে খারাপ ব্যবহার করতো, কিন্তু এখন এখন তো ওর যত্ন নেয়, খোঁজ রাখে। ভালোবাসা না হোক, যত্নটা তো আছে। এই ভাবনাতেই কোয়েলির ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠলো। ও নিজেকে অজান্তেই মুচকি হাসলো। ঠিক তখনই পাশে কেউ এসে বসলো। কোহেলি চমকে তাকালো, পরক্ষণে তার মুখে হাসি ফুটে উঠল। সেই হাসিটা যেটা দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল, এবার ফিরে এসেছে। চোখের সামনে কেউ নয়, আর কেউ নয়, শুধুই তার প্রিয় একমাত্র বেস্টু শায়লা। কোহেলি দুই হাত বাড়িয়ে শায়লাকে জাপটে ধরল শক্ত করে। হৃদয় স্পন্দিত হচ্ছিল, কণ্ঠে ছটফট করে উঠল, আমার জান, কেমন আছিস তুই? জানিস আমি তোকে কতটা মিস করেছি। শায়লার চোখে মুহূর্তের জন্য কমলতা ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে অভিমানও ধরা দিল। সে কোহেলিকে নিজ থেকে ছাড়িয়ে দূরে সরালো। কণ্ঠে সেই পরিচিত অভিমানী সুর, হয়েছে, কত মিস করেছিস তা আমার জানা আছে। তাহলে এতদিন কোথায় ছিলে? একবার বলে যেতে, তাতে কি হতো? আমি যে তোকে মিস করেছি তাই নিয়ে চিন্তা করেছি, তার কোনো দাম নেই তোর কাছে। ছায়ার কথার শেষাংশে একটা ক্ষুদ্র বিরতি, তার চোখের নিচে ছোট্ট রোদনা প্রবণ ছায়া। তারপর মুখে বাকি কথা না রেখে সে চুপ করে রইল। মুখ বাঁকা, কিন্তু চোখ বলছে তার সব অনুভূতি। কুইলি হালকা করে হাসলো। শায়লার অভিমান দেখে হাসিটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। সে কণ্ঠে মৃদু হেসে বলল, সরি জান, সময় ছিল না। আচ্ছা চল, এখন তোকে সব বলবো। শায়লা মুহূর্তের জন্য চুপ রইল, চোখে যেন এক ধরনের অমিশ্র অভিমান ও আগ্রহের মিশ্রণ। সে কঞ্চে ফুপিয়ে বলল, না, আমি শুনবো না। কুইল একটু হাসলো, তার চোখে খেলা খেলা চকচক ভাব ফুটলো। সত্যি শুনবে না? শায়লা আর কোনো শব্দ হলো না। কোয়েল একটু থেমে আঙ্গুলে কৌতূহলের হালকা হাসি নিয়ে বলল, আচ্ছা, তাহলে বলবো না। আর কেউ যখন আমাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আমি অন্য কারোর সঙ্গে ফ্রেন্ড বানাবো। ঠিক সেই মুহূর্তে শায়লা রেগে যাওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়ে কোহেলির পিঠে হঠাৎ করে পড়বে কিল। শায়লার ছোট্ট ছক্কার মতো আক্রমণ, আর কোহলির প্রস্তুত। তাই সে হালকা করে লাফ দিয়ে টিকে রইল।
শালা আঙ্গুল তুলে হাসিয়ে বলল, আমাকে ছাড়া অন্য কাউকে ফ্রেন্ড বানালে মেরে ফেলবো। কোয়েলি হাসি ধরে রাখতে পারল না, চোখ চকচক করে হেসে বলল, ঠিক আছে যান, আর কারোর সঙ্গে ফ্রেন্ড বানানোর কোনো চিন্তা নেই। তারপর কোয়েলি ধীরে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে শালাকে টেনে দাঁড় করালো। আচ্ছা চল, এখানে না, বাইরে যে কথা বলবো। শালা ছোট্ট চুলচেরা হাসি নিয়ে বলল, চল। মৃদু বাতাসের সঙ্গে ক্লাসরুমের দরজা খোলার শব্দ আর দুই বন্ধুর মিলিত পদক্ষেপ যেন নতুন কোনো অধ্যায়ের সূচনা করলো। বাইরে বেরিয়ে নতুন দিনের আলোয় তারা হাঁটছিল, হাসি, অভিমান আর বন্ধুত্বের মিশ্রণে ভরা। চলবে।